দেখুন আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। কেউ কি এই মাছটাকে চিনেন? মাছটার নামটা কি জানেন? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। এই মাছটা হচ্ছে যে খলিশা বা খৈলসা মাছ বলে। এটা আমাদের এখানের ওই যে পুকুরের ইয়াতে ওখান থেকে একদম তাজা মাছ ছিল। তো দেখতেই পাচ্ছেন, তো তাজা মাছ দেখে তাড়াতাড়ি করে রান্না করতে লেগে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। এখন এখানে হলুদের গুঁড়া প্রায় 1.5 চামচের মতো। আমার চামচগুলো কিন্তু আবার ছোট, তো সে অনুপাতে আমার 1.5 চামচই প্রয়োজন হয়। তো আমি আবার এটা একটু ঝাল ঝাল করবো, যার কারণে আমি এখানে 2 চামচই মরিচের গুঁড়া দিছি। দেখতে পাচ্ছেন এখানে মাছের মশলা দিচ্ছি। মাছের মশলাটাও প্রায় 1.5 চামচের মতোই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, তা আমি এখানে আবার লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারা এই মাছটাকে কী নামে চিনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এখানে মানে কী মাছ নামে পরিচিত? অবশ্য আমিও তেমন একটা এই মাছ সম্পর্কেও মানে অবগত নই। আমি জাস্ট মানে সাবার আব্বু থেকেই শুনলাম যে মাছটার নাম এটা। আচ্ছা, এনিওয়ে, তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মশলাটাকে ভালো করে কষাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো এখানে কষানোর মধ্যে এর মধ্যে আবার আমি টমেটো ফালিয়ে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর মানে মাছ ভুনা হবে, টমেটো কাঁচামরিচ ধনেপাতা হবে না তা কি হয়? আর আমার তো এইসব ছাড়া মানে মাছ ভুনা করলে এইসব ছাড়া মানে ভালোই লাগে না। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, যে আপনারাও কি আমার মতো সেমভাবে পছন্দ করেন কি না। তো দেখতেই পাচ্ছেন এখানে এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, যার কারণে মানে কালারটা একটু মানে লাল লাল। আর আপনারা অনেক ভালো করেই জানেন যে আমি ঝাল অনেক বেশি পছন্দ করি। আর অসুস্থ থাকার কারণে মানে মুখে কোনো কিছুই ভালো লাগছিল না, তার জন্য একটু ঝাল দিয়ে করছিলাম এটা। তো এই তো দেখতেই পাচ্ছেন মানে মাছগুলোকে কিন্তু আমি অনেক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মনে হচ্ছে একটু কালো কালো, কিন্তু এটা কালার এরকম কিনা আমার আসলে আমি মানে জানি না তেমন একটা। কাপ্তাইতে তো অনেক রকমেরই মাছ খাইছি, অনেক মাছের নাম জানি, আবার অনেক মাছের নাম জানি না। আমি আবার সত্য কথাই মানে বলি, কোনো কিছু আমার লুকানোর মতো নেই। তো দেখতেই পাচ্ছেন তো মাছগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে, যাতে মশলাগুলো ভালো করে মানে ভিতরে ঢুকে যায়, যার কারণে। তো এখন একটু পানি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। তো আপনারা কে কী রান্না করছেন আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অসুস্থ ছিলাম, মানে অসুস্থ বলতে মানে একদম ভালো মানের অসুস্থ। মানে অনেক কষ্ট করে রান্না করছি, মানে এর মধ্যে কী করার, অসুস্থ হইলেও তো করতে হবে, তো না হয় কীভাবে হবে। আর সাবা মারও আছে, ছোট 2জন আছে, সব মানে পরিবারজন তো করতে হয়, সেটা আর কি। তো দেখছেন আমি ঝোল দিয়ে দিছি। ঝোল কিন্তু এত বেশিও দিই নেই, মানে যতটুকু ইয়া হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা প্রায় মানে ইয়া হয়ে আসছে। আবার এই মাছগুলোতে কিন্তু অল্প অল্প ডিমও হয়েছিল, ডিমগুলো আমি দিয়ে দিছি এখানে। এগুলো নাকি ওই যে আরও ছোটো হয় নাকি, কিন্তু এগুলো আবার দেখছি যে অনেক বড় বড়, বেশ ভালোই সাইজের ছিল। তো এবার মানে তাজা তাজা মাছের মানে মাছ খেতেই কিন্তু স্বাদ অন্যরকম। আপনি ফ্রিজে রেখে মানে খেলে তখন মাছের একটা স্বাদ কমে যায়। তা আমার ঝোলটা দেখেন প্রায় মানে কমে এসেছে, দেখতেই পাচ্ছেন। ধোয়ার জন্য কি ভিডিও করা যায়? মানে একবারে সাদা হয়ে যায়, ফু দিতে দিতে সে ধোয়াই সরে না, শুধু ঘুরে ফিরে ধোয়া চলে আসে। এর মধ্যে মানে আমি দেখানোর চেষ্টা করছি, অরিজিনাল কালারটাও দেখাইতে পারছি না। রান্না করতে গেলে ধোয়া বেশি প্রবলেম করে। তো আমার মাছটা প্রায় শেষের দিকেই, মানে ঝোলটা আমি একদম কমিয়ে ফেলছি। এই যে আমার মাছটা হয়ে গেছে। তো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।